আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জমিন দিয়ে হাঁটেন, আকাশের মেঘটা আল্লাহ রাসূলকে ছায়া দেয় যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামের সাথে যাইতে পারেন। এই নবীর কি অন্য আরেকজনের সাথে পরামর্শ করার কোনো দরকার হয়? কথা বলে না, পরামর্শ করার কোনো দরকার হয়? তারপরেও আল্লাহ তাআলা বলেছেন এতে অনুসারীদের মনটা সন্তুষ্ট হয়। এই বিষয়ের কারণে অনুসারীরা পছন্দ করেন কোন নেতা যদি তার অনুসারীদের সাথে কোনো বিষয়ে সব বিষয়ে পরামর্শ করে কাজ করে, যদিও নেতার সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়, কিন্তু তারপরে সমস্ত অনুসারীরা তাদেরকে পছন্দ করে, এই নেতাকে পছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববিষয়ে সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। বদরের যুদ্ধে আপনারা জানেন 70 জন কাফের যারা সরাসরি আল্লাহ রাসূলকে, সাহাবীদেরকে, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য সরাসরি তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে যারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, এমন 70 জন মুশরিক কাফেরদেরকে মুসলমানরা বন্দী করে নিয়ে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি চাইলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে তাদের বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারতেন কি পারতেন না? সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। হযরতে ওমরের মতো মানুষ ওমরওয়ালা ফয়সালা দিয়েছেন, এক একজন এক একটা ফয়সালা দিয়েছেন। হযরতে আবু বকরের মতো রহম দিলওয়ালা মানুষ ছিল, তিনি রহম দিলওয়ালা মানুষ, রহমওয়ালা একটা সিদ্ধান্ত পরামর্শ দিয়েছেন। আল্লাহ রাসূল হযরতে আবু বকরের যে পরামর্শটা এটা আল্লাহ রাসূল গ্রহণ করেছেন। এমনকি হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পরামর্শ গ্রহণের কারণে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার অনুসারীদেরকে জিজ্ঞাসা করেন আপনি যে ফয়সালা দিয়েছেন এটা যদি তারা মেনে নেয় তাহলে এতে আমিও সন্তুষ্ট, তবে এর পরিবর্তে আগামী বছর আপনাদের 70 জন মুসলমান কিন্তু শহীদ হবে। কতজন মুসলমান শহীদ হবে? বদরের যুদ্ধে কাফেরদের 70 জন শহীদ হয়েছে। আল্লাহ তাআলারও ফয়সালা এটাই ছিল যে এই 70 জন যারা বন্দী হয়েছে এদেরকেও দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তো আগে পিছের সমস্ত কিছু জানেন। এরপরে আল্লাহর হাবিব পরামর্শ করে ফয়সালা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার পরামর্শে যদি আপনার সাথীরা সন্তুষ্ট থাকে আপনি তাদের কাছে আবারও জানতে পারেন, তাদেরকে ক্ষমা করে দিলে কিন্তু আগামী বছর 70 জন কিন্তু আপনাদের শহীদ হবে। তারপরেও আল্লাহ রাসূলের সিদ্ধান্ত সমস্ত সাহাবীরা এমন ভাবে মেনে নিয়েছেন যে 70 জন শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূলের কথার খেলাফ তারা করেন নাই। এরপরে যার কারণে দেখেন বদরের পরে যে উহুদ যুদ্ধে 70 জন সাহাবী তারা শাহাদাত বরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে আহজাব খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করবেন, সেই ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এই যে উহুদ যুদ্ধে যুদ্ধটা কি মদিনায় বসে হবে নাকি মদিনার বাহিরে গিয়ে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। গজওয়ায়ে আহজাবের ক্ষেত্রে, গজওয়ায়ে খন্দকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাফেরদের সাথে সন্ধি করতে চেয়েছিলেন যে মদিনায় যে পরিমাণ খেজুর হয় তার 1/3 খেজুর দিয়ে তাদের সাথে সন্ধি করা হোক। কিন্তু সাহাবীদের কয়েকজনের বিপরীত মত দেওয়ায় তারা বলেছে না, আমরা সরাসরি যুদ্ধ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতামতটা পরিহার করে সাহাবীদের মতামতের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন। এভাবে অসংখ্য দৃষ্টান্ত, অসংখ্য প্রমাণ কোরআন ও হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় প্রতিটি কাজ আল্লাহ রাসূল তার নিজের সাহাবীদের সাথে, নিজের অনুসারীদের সাথে পরামর্শ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। কিন্তু আজকে আমাদের সমাজে তো পরামর্শের কোনো বিষয় নাই। স্বামী তার পরিবারের স্ত্রীদের সাথে পরামর্শ করে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথেও পরামর্শ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করতেন, অনুসারীদের সাথে পরামর্শ করতেন। কিন্তু আজকে আমরা অনেকে কাজ করে ফেলি যার যার ব্যক্তি খেয়াল খুশি অনুযায়ী করি, যার ফলে অনেক সময় ভালো কাজ এটা অনেক সময় খারাপে পরিণত হয়ে যায়। এজন্য যে কোনো কাজ করতে গেলে নবীর আদর্শ কি বলেন? পরামর্শ ভিত্তিক কাজ করা।
কোনো কাজ করতে গেলে তার অনুসারী যারা আছে, আশেপাশে যারা আছে, তাদের মতামতের উপর ভিত্তি করে কি করা, কাজটা করা। এটা হলো নিয়ম, এটা নবীর আদর্শ, এটা নবীর আখলাক, এটা হলো নবীর আখলাকে হাসানা। আমরা এই আখলাকে হাসানা এটা গ্রহণ করা উম্মত হিসাবে এটা আমাদের উপর বড় জিম্মাদারি। তাহলে 1 নম্বরে কি বলেছি, কথা বলেন।